মোহাম্মদ কাইফ মণ্ডল, আপনার পরিচয় দিন। স্যার, আমার নাম মোহাম্মদ কাইফ মণ্ডল, আমার বাবার নাম মহাবুদ্দিন মণ্ডল। আমি নদিয়া জেলার হরিণঘাটা থানা থেকে এসেছি। আমি 2024 সালে ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আমি বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টার বা প্লেয়াররা মাঠে কিংবা জিমে এক্সারসাইজ করতে গিয়ে মারা যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার কি মতামত? স্যার, এক্ষেত্রে আমার মতামত এটাই যে আমাদের শরীরের থেকে বেশি প্রেশার আমরা যদি শরীরে দিয়ে থাকি তাহলে আমাদের শরীরে অনেক, মানে আমাদের শরীর নিতে পারবে না। এক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের মতো বড় বড় সমস্যাগুলো দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমাদের শরীরে যতটা ইমিউনিটি পাওয়ার তার থেকে বেশি প্রেশার যেন তারা না নেয়। আচ্ছা, আমাদের হার্টের কটা ভালভ থাকে? স্যার, 4টি। কাইফ, তুমি নদিয়া থেকে আসছো, নদিয়ার দুটো বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম বলো। স্যার, কৃষ্ণনগর এবং মায়াপুর। আচ্ছা, কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত? স্যার, মাটির পুতুলের জন্য বিখ্যাত। মাটির পুতুলের জন্য। আর মায়াপুরটা? স্যার, ওখানে অনেকগুলো মন্দির আছে এবং অনেক সুন্দর 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 ঘোরার জায়গা আছে। আমাদের নদিয়ায় একজন বিখ্যাত মানুষ আছেন যিনি রামায়ণের সঙ্গে জড়িত। কে তিনি? শ্রী চৈতন্য। চৈতন্য রামায়ণ সঙ্গে জড়িত? স্যার, সেভাবে স্যার আমার জানা নেই। কাইফ, রামায়ণের সঙ্গে চৈতন্যদেব না, কৃত্তিবাস ওঝা জড়িত। তিনি রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, তোমার নামে একজন বিখ্যাত নেমসেক আছে, তাই না? বিখ্যাত ফিল্ডার ইনি। তো ইনার বাড়ি কোথায়? স্যার, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে। আচ্ছা, তো ক্রিকেট খেলতে ভালো লাগে? না স্যার, ফুটবল খেলতে ভালো লাগে। কদিন আগে আমাদের এই যুব ভারতীতে একজন লিজেন্ডারি ফুটবল প্লেয়ার এসেছিলেন, নাম জানা আছে? হ্যাঁ স্যার, লিওনেল মেসি। আচ্ছা, এটা হয়তো সবাই জানে। তার সাথে আরও একজন এসেছিলেন প্লেয়ার, আরও দুজন প্লেয়ার এসেছিলেন, তাদের নাম কি? স্যার, এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না। আচ্ছা, একজনের নাম হচ্ছে ডি পল, আরেকজন নাম হচ্ছে লুইস সোয়ারেজ। আচ্ছা, পুলিশের চাকরি করতে যাচ্ছেন তো, আর আপনি বলছেন আপনি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন, তো 24/7 কিন্তু আপনাকে ডিউটি করতে হবে, সেই মানসিক প্রস্তুতি নিশ্চয়ই আছে। তো আপনার যে একটা রিকভারি টাইম সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার শরীর আর মনকে সতেজ রাখবেন কিভাবে? স্যার, আমাদের ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের অনেকগুলো ব্যায়াম শেখানো হয়েছিল, যেগুলো করলে শরীরে রিকভারি আসবে, যেরকম সূর্য নমস্কার। এছাড়া অন্যান্য ব্যায়ামগুলো আমার জানা আছে। আচ্ছা, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার।